আজকে আমরা শিখব কিভাবে এ ধরনের স্পেশাল লোগো ডিজাইন করতে হয়। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে ওপেন করবেন, একটা নিউ টেক্সট নেবেন, তারপর এখান থেকে এটাকে বড় করে নেবেন, তারপর এডিট অপশানে ক্লিক করে এখান থেকে যে নামটা আপনি ডিজাইন করতে চান সেটা লিখে নেবেন। তো আমি হাসিব নামটা ডিজাইন করতে চাই, এক ভাই কমেন্ট করছিল সে হাসিব নাম, সেটা ডিজাইন করে তাকে দেখাবো। তো এভাবে নিয়ে নেবেন। হাসিব লেখার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্যাডিং অপশনে যাবেন, প্যাডিং অপশনটা খুঁজে বের করবেন, এখান থেকে লেফট একটু বাড়িয়ে দেবেন, 5-7 মতো রাখবেন, এখান থেকে রাইট একটু বাড়িয়ে দেবেন। তারপর এখান থেকে ফন্ট অপশনে যাবেন, ফন্ট অপশনে যেয়ে একটা ফন্ট আমি ব্যবহার করব, সেটা লিঙ্ক আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন, অথবা আপনি কমেন্ট বক্স খোঁজার দরকার নেই, আপনি যদি ব্রাউজারে যেয়ে সার্চ করেন ফন্টের নাম লিখে তাহলে সেটাও পেয়ে যাবেন। এই ফন্টের নাম হচ্ছে প্রভাত, আলিনুর প্রভাত। এটা যদি আপনি ব্রাউজারে যেয়ে সার্চ করেন পেয়ে যাবেন। তো এখান থেকে এটাকে বড় করে নেব, তারপর মাঝ বরাবর বসিয়ে নেব। মাঝ বরাবর বসানোর জন্য এখান থেকে আমরা রিলেটিভ পজিশনে যেয়ে এটাকে মাঝ বরাবর বসিয়ে দেব। এখান থেকে এটাকে মাঝ বরাবর বসিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটা লিঙ্ক আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর যদি কমেন্ট বক্স খুঁজতে না চান তাহলে আমি বলে দিচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা পাবেন। এটা না, ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি গুগলে যে সার্চ করেন টেক্সট ব্যাকগ্রাউন্ড, তাহলে অনেক ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনার পছন্দ মতো যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগে আপনি সেটা নিয়ে নিতে পারেন। তো আমি এই ডিজাইনটা করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে পারি, এটা ভালো হবে মনে হয়। তারপর এখান থেকে নামের উপরে আবার ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার টেক্সট অপশনে যাবেন, যে এটাকে টেক্সচার দিয়ে দেবেন। টেক্সচারের জন্য যে কালারটা আমি ব্যবহার করব সেটা আপনারা গুগলে যে সার্চ করবেন মিক্স কালার, ম্যাজিক কালার, এসব ধরনের লিখে সার্চ করলে দেখবেন চলে আসবে। তারপর এখান থেকে আমি একটা কালার নিয়ে নিব, যা কিছু ব্যবহার করা হয়েছে এগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, যদি আপনারা না চান তাহলে এখান থেকে নিয়ে নিতে পারেন। তারপর এখান থেকে এটাকে ইনেবল করে দিতে হবে, এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে এটাকে গ্লিসারি টেক্সট দিতে হবে, তারপর এখান থেকে এমবিএস অপশনে চালু করবেন, তারপর এখান থেকে সাইজ অপশনটি খুঁজে বের করবেন, করে এটা ফেটে গেছে যেহেতু সাইজটা ঠিকঠাক করে নেবেন। তো দেখেন 1% কমানোর পরে সাইজটা আবার ঠিক হয়ে গেছে। সবার মোবাইলেই ফেটে যেতে পারে, তো ছোটো বড়ো করলে আবার ঠিক হয়ে যাবে। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি এটা রাখতে পারেন, কোনটা কীভাবে কাজ করে আপনি এটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারেন। তো নিচেরটাকে কমিয়ে দিবেন, উপরেরটাকে বাড়িয়ে দিবেন, আবার এটাকে একটু কমিয়ে দিতে পারেন। তো এটাকে আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তারপরে এটাকে এইচডি কোয়ালিটি করতে হবে, 3D লুক দিতে হবে। 3D লুক দেওয়ার জন্য এখান থেকে এই অপশানে যাবেন, শ্যাডো অপশানে, তো এখান থেকে এক্স অপশানটাকে মাইনাস করবেন, ওয়াই অপশানটাকে প্লাস করবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নটি ক্লিক করার পরে এখান থেকে ঠিকঠাক মতো চলে আসবে। তারপর এখান থেকে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। তো তারপর এখন এটাকে সেভ করার পালা। তো যেহেতু আমরা এটাকে এমবস অপশন চালু করছি, তো এটাকে আলট্রা করলে এটা নষ্ট হয়ে যেতে পারে, সেহেতু মিডিয়াম করে এটাকে সেভ করে নেবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।